सिलीगुड़ी नगर निगम के 28 नंबर वार्ड में रेलवे की ओर से उच्छेद का नोटिस जारी किए जाने के बाद इलाके में चिंता का माहौल बन गया है। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. जानकारी के अनुसार बेदखली से पहले प्रभावित निवासियों की बात सुनने के लिए रेलवे प्रशासन ने 24 और 27 जुलाई को सुनवाई की तारीख तय की थी, लेकिन सुनवाई का स्थान कटिहार घोषित किए जाने पर स्थानीय लोगों ने आपत्ति जताई। निवासियों का कहना है कि कटिहार इतनी दूर होने के कारण वहां जाकर सुनवाई में शामिल होना उनके लिए संभव नहीं है। इसी मांग को लेकर शुक्रवार को पूर्व CPIM पार्षद जय चक्रवर्ती के नेतृत्व में 28 नंबर वार्ड के निवासियों का एक प्रतिनिधि मंडल सिलीगुड़ी के ADRM कार्यालय में ज्ञापन सौंपा। प्रतिनिधि मंडल ने कहा कि बेदखली जैसे महत्वपूर्ण मामले में प्रभावित लोगों की बात सुनना बेहद जरूरी है, लेकिन अधिकांश परिवारों के लिए कटिहार जाकर सुनवाई में शामिल होना संभव नहीं है। इसलिए सिलीगुड़ी में ही सुनवाई आयोजित करने की मांग की गई। ADRM कार्यालय की ओर से प्रतिनिधि मंडल को आश्वासन दिया गया है कि जिन लोगों को बेदखली का नोटिस मिला है उन्हें सुनवाई के लिए कटिहार नहीं जाना होगा। इस संबंध में आवश्यक व्यवस्था की जाएगी। रेलवे प्रशासन के इस आश्वासन से 28 नंबर वार्ड के निवासियों को कुछ हद तक राहत मिली है। আমাদের যে 28 নম্বর ওয়ার্ডে যে কলোনিগুলোতে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদেরকে দেখা করতে বলা হয়েছে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে কাটিয়ার যাওয়ার একটা কথা বলা হয়েছিল যে কাটিয়ারে গিয়ে সকলেই হিয়ারিংটা হবে এবং আমরা এই নিয়ে IW অফিস আমরা সেখানটায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত গরিব মানুষদের নিয়ে এবং আমরা তারা বলেছিলেন যে এখানটা হিয়ারিং হবে এবং আমরা এখানে এসেছি। আজকে আমরা এখানে ADRM সাহেবকে বললাম, দেখুন সাহেব, এরা সব গরিব মানুষরা কীভাবে কাটিয়ার যাবে, এত দূর যাবে কীভাবে, তাদের থাকা যাওয়া খাওয়া একটা বিরাট অর্থের সমস্যা হবে। আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা আবারও বলছি যে পুনর্বাসন দিয়ে গরিব মানুষের পুনর্বাসন দিয়েই তারপরে উচ্ছেদের প্রসঙ্গটা আসবে এবং এই বিষয়টা আমরা ওনাকে এটাও বললাম। কিন্তু যে আলোচনাটা হবে নোটিশের ভিত্তিতে, সেই যে ওদেরকে কাটিয়ার যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি এখানটায় আমাদেরকে হিয়ারিংয়ের ব্যবস্থাটা করুন এবং আমাদের এই কথা, আমাদের এই আবেদন শোনার পর উনিও ব্যাপারটা বুঝতে পারলেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি। উনি বলেছেন ঠিক আছে, আমি অর্ডারটা আমি করে দিচ্ছি যাতে এখানটায় ওদের হিয়ারিংটা হয় এবং শুধু আজকেই না, আজকে আছে 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 1 তারিখ আছে, এক একটা ডেটে এক একজনের আছে এবং সমস্ত হিয়ারিংগুলো যাতে এই এরিয়া অফিসেই হয় তার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা করেন, সেই ব্যাপারে উনি একটা নির্দেশিকা তিনি তাদেরকে একটা দায়িত্ব তিনি দিয়ে দিচ্ছেন। আমাদের ওখানটায় প্রাণকৃষ্ণ কলোনি, মাতঙ্গিনী 1 কলোনি, মাতঙ্গিনী 2 কলোনি, মজদুর কলোনি, সর্বহারা কলোনি, আমাদের এই হঠাৎ কলোনি, এই কলোনিগুলোতে ইতিমধ্যে নোটিশ চলে এসছে। আরও কিছু কলোনি আছে 28 নম্বর ওয়ার্ডের যেগুলোর নাম লিখে নিয়ে গেছে কি নোটিশ আসেনি। যাদেরকে নোটিশটা এসছে তাদেরটা নিয়েই তো আমরা আশঙ্কিত। কত পরিবার এখন নোটিশ পেয়েছে? আমাদের কত পরিবার হবে? প্রায় 1000 পরিবারের কাছাকাছি, বেশি হবে। তো এটা শুধু 28 নম্বর ওয়ার্ড না, এবং অন্যান্য ওয়ার্ডেও কিন্তু এই সমস্যাটা আছে। শিলিগুড়ির অন্যান্য ওয়ার্ডেও এই সমস্যাটা আমরা দেখেছি। আমরা খুব আশাবাদী, কারণ আমরা বলছি আমরা ডেভেলপমেন্টের পক্ষে। যে গরিব মানুষরা এসছেন তারাও বলছেন আমরা ডেভেলপমেন্টের পক্ষে। তো ডেভেলপমেন্ট মানে এটা না যে গরিব মানুষকে উচ্ছেদ করে দিয়ে ডেভেলপমেন্ট না, এটা না। ভারতীয় জনতা পার্টি তারা আজকে সত্তাতে আছে, রেল তারা দেখছেন, তারা তো নির্বাচনে তারা ভোটে জিতলেন গরিব মানুষের ভোটে। তারা গরিব মানুষের ভোটে জিতে আজকে সেই গরিব মানুষ যখন বলছেন আমরা ভোট দিয়েছি কিন্তু আজকে আমাদেরকে এইভাবে অবস্থা করে দেওয়া হচ্ছে, তো আজকে এটাই তো আজকে অবস্থা। যে ভারতীয় জনতা পার্টি ভোটের আগে বলেছিল আমরা কথা বলছি, আমরা আলোচনা চালাচ্ছি এবং শুধু আমরা আজকেই শুধু নয়, এখানেই শুধু নয়, আমরা শুধু IW অফিসে গিয়েছি শুধু সেটাই নয়, আমরা ADRM সাহেবের কাছে আসছি সেটাই শুধু নয়, আমাদের আদালতেও আমরা যাব, আইনি প্রক্রিয়াও আমাদের এর মধ্যে দিয়ে চলবে না। আমরা আশাবাদী যেভাবে আমাদের মাননীয় অফিসার ADRM সাহেব
উনি কথা বলেছেন, আমরা হিয়ারিংটা নেব এবং হিয়ারিং নেওয়ার পর তার পরবর্তী পদক্ষেপ তারা কি বলবেন তার সেই ভিত্তিতেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা সেটাই